আশ্রয় কেন্দ্রে প্রথম অবস্থায় গতকালকে এবং তার আগের দিন কিছু মানুষ ছিল। তবে আজকে সেই জায়গায় অনেক মানুষই কিন্তু চলে গিয়েছে। অর্থাৎ আশ্রয় কেন্দ্রে যেহেতু এখানকার মানুষজন বন্যায় অভ্যস্ত না, অর্থাৎ বলা চলে যে বন্যার সাথে তারা যুদ্ধ করে টিকে থাকে, এরকম কোনো ঘটনা এর আগে গত 30 বছরের মধ্যে ঘটেনি। যে কারণে এখানকার মানুষজন আশ্রয় কেন্দ্র থেকে অনেকটাই দূরে থাকতে চেয়েছেন। কিন্তু প্রশাসনের অনুরোধে যারা একেবারে প্রত্যন্ত জায়গায় ছিল, যারা আটকে পড়েছিল, সেই সমস্ত মানুষকে উদ্ধার করে এনে কিন্তু আশ্রয় কেন্দ্রে রেখেছিলেন। তো এখন আশ্রয় কেন্দ্রে একেবারেই মানুষের সংখ্যা কম। আর দুই উপজেলায় যেহেতু পানিবন্দী মানুষের সংখ্যা অনেক বেশি, সে কারণে প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা বিতরণ করা হচ্ছিল, সরকারিভাবে বরাদ্দকৃত যে ত্রাণ, সেটির তুলনা কিন্তু একেবারেই কম। অর্থাৎ বলা চলে যেখানে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী, অনেক পরিবার পানিবন্দী, সেখানে বিতরণের সংখ্যাটা ছিল খুবই কম দুই উপজেলায়। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা বলছেন যে অনেক এনজিও সংস্থা ছিল, স্বেচ্ছাসেবী সংস্থা ছিল, তারা যে ত্রাণ নিয়ে এসেছে এখানকার মানুষদের জন্য, বানবাসী মানুষদের জন্য বিতরণের জন্য, সেটি সমন্বয় করে প্রত্যেক এলাকায় যেন অন্ততপক্ষে পরিবার যারা একেবারেই একেবারেই কষ্টে আছেন, সে সমস্ত পরিবারের কাছে যেন অন্ততপক্ষে কিছু ত্রাণ পৌঁছানো যায়, সেটি কিন্তু সমন্বয়ের চেষ্টা ছিল। নতুন করে দু একটি এলাকা প্লাবিত হচ্ছে নতুন উপজেলার, তো সেদিকেও প্রস্তুতি যতটুকু নেওয়া দরকার প্রশাসন কিন্তু নিচ্ছে। তো মানুষজন অনেক কষ্টেই আছে বলা চলে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু নেত্রকোনায় যেতে চাই, হানিফুল্লাহ আকাশের কাছে। আকাশ, নেত্রকোনায় অনেক জায়গায় এর মধ্যে প্লাবিত হয়েছে, অনেক কৃষি জমি রয়েছে সেখানে, সেগুলো আসলে কি অবস্থা, এবং মাছের অনেক ঘেরও রয়েছে, সেইগুলোরই বা কি অবস্থা সেটা যদি একটু বলেন। নুসরাত, গত 2 দিনের যে বন্যার পানির কারণে কিন্তু নেত্রকোনার যে 4টি উপজেলার প্রায় 130টি গ্রামে কিন্তু এই বানের পানি ঢুকে পড়ে, এবং এই বন্যার কারণে কিন্তু নেত্রকোনার যে কৃষি জমি এবং মাছের ঘের, সেটির কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে আমি কৃষি অধিদপ্তরের যে কৃষি খামার বাড়ির যে উপপরিচালক রয়েছে নুরুজ্জামান, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে নেত্রকোনায় এখনো পর্যন্ত 17,535 হেক্টর যে রূপা আমন, সেটি পানির নিচে তলিয়ে আছে, এবং এই রূপা আমন যে পানির নিচে তলিয়ে আছে, সেটি যদি এই বন্যার পানির স্থায়িত্ব যদি বেশি হয়, 4-5 দিন যদি পানির নিচে থাকে, তাহলে এই রূপা আমন কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে, এবং এইটা কৃষির যে ক্ষতি সেটা কিন্তু বাড়বে। এবং আরেকটি বিষয় আপনাকে জানাই যে আসলে এখন কিন্তু নতুন করে যে নেত্রকোনার যে সদর উপজেলা সহ আশপাশের যে এলাকা আছে, সেখানে কিন্তু নতুন নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে। কারণ দুর্গাপুরে কিছুটা বন্যার উন্নতি হলেও কিন্তু বারহাট্টা, মদন, মোহনগঞ্জ এই এলাকাগুলোতে কিন্তু বন্যার অবনতি দেখা দিয়েছে, যে কারণে আসলে কৃষি জমিতে কিন্তু একটা প্রভাব পড়েছে। এবং মাছের ঘেরের কথা যেটি বলেছেন, এই বন্যার কারণে কিন্তু মাছের ঘেরের অনেক মাছ কিন্তু বেশি গিয়েছে, এবং এখনো পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কিন্তু জেলা মৎস্য অধিদপ্তর থেকে এখনো নিরূপণ করতে পারেনি নুসরাত।